ভয়ঙ্কর গরমে পড়েছে গোটা বাংলা। তীব্র দাউদাউ আর আর্দ্রজনিত ফ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি বাসিন্দাদের। এমনই অবস্থায় সকলে মনে এখন একটাই প্রশ্ন, কবে হবে স্থির বৃষ্টি? এমনই অবস্থায় সুখবর দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সুপ্রিয় সুধী দর্শক, আজ ১৩ই জুন শুক্রবার এবং আগামীকাল ১৪ই জুন শনিবার এই মুহূর্তের আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বাংলায় বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে টানা ৪ থেকে ৫ দিন বৃষ্টি হতে পারে বলে জানালো আবহাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা যাচ্ছে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা, এই দাউদাউয়ের হাত থেকে মিলবে স্থির। এদিকে উত্তরবঙ্গে বেশ কিছুদিন আগে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে দেখা নেই তার। তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কেমন বৃষ্টি হবে, পাশাপাশি দেখে নেব এবছর বর্ষা কেমন হবে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে, তা নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষে আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়া আপডেটগুলি প্রতিদিনে সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া রয়েছে এবং আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেটাও দেখে নেব। এই মুহূর্তে যে ধরনের গরম চলছে তাতে কিন্তু কার্যত গুমোট গরম হচ্ছে প্রাণ এবং সবাই চাতক পাখির মতো চেয়ে রয়েছে কখন বৃষ্টি হবে, কারণ বৃষ্টি হলে তবেই এই তীব্র গরমের হাত থেকে স্থির পাবে বাংলা বাসিন্দারা। আজকে শুক্রবার দেখুন সকাল থেকে দেখা যাচ্ছে যে গোটা বাংলায় আকাশ কিন্তু ঝকঝকে পরিষ্কার এবং সকাল হইতে শুরু হয়েছে সেই গরম এবং পশ্চিমের যে গরম হাওয়া তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রপূর্ণ বাতাসের এই ভ্যাপসা গরমে কার্যত প্রাণ যায় যায় অবস্থায় রয়েছে। এই মতো অবস্থায় দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, যদিও বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার এবং এই মুহূর্তে আবার সেই গরম শুরু হয়েছে। বেলা হইতে যে হারের গরম শুরু হয় সেরকম গরম আজকেও দিনভর থাকবে, তবে বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখুন উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকায় মেঘলা আকাশ রয়েছে, যেমন উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায়, ২ মেদিনীপুর জেলায় এবং ঝাড়গ্রাম, নদিয়া, দক্ষিণ নদিয়া কিছু কিছু এলাকাতে আজকে সকাল থেকে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। বেলা হতে মেঘের প্রভাব আরও একটু বাড়তে চলেছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ আংশিক মেঘলা রয়েছে। বাকি জেলাগুলিতে আকাশ একেবারে পরিষ্কার এবং চলছে ভীষণ রোদের দাপট, তবে একটু বেলা হতে অর্থাৎ দুপুরের দিক থেকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বেশ কয়েকটি জেলা। দেখুন আজকে দুপুরে পরবর্তী সময় থেকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং ২ মেদিনীপুর জেলায় বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টি হতে পারে, যদিও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি, ভারী বৃষ্টি নেই, কার্যত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি এমনই সম্ভাবনা বেশি রয়েছে। শুধু আবার উপকূলবর্তী জেলাগুলিতে যেমন কুমিরমারি, গোসাবা, খড়খালি, নামখানা, ফেরোজগঞ্জ, রায়দিঘি, ফুলপি, কাকদ্বীপ, এদিকে হলদিয়া, ডায়মন্ড হারবার, মশিদল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, বনগাঁ, কোলাঘাট, আমতা, এদিকে ঘাটাল, খানাকুল, পান্ডুয়া, মাসাত, সিঙ্গু এই এলাকাগুলিতে কার্যত আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও সব জেলাতেই বৃষ্টি আজকে হচ্ছে না। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বাকি বিভাগগুলিতে কার্যত হালকা বৃষ্টি সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে আজ মেঘালয়, আসামে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া একেবারে শুকনো থাকবে এবং চলবে তীব্র ফ্যাপসা গরম। আজকেও এই দাউদাউয়ের হাত থেকে স্থির পাবে না বলে মনে হয়েছে, যদিও যেসব জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে সাময়িক স্থিতি ফিরবে বটে, তবে বৃষ্টি যেতে আবারও শুরু হতে পারে ফ্যাপসা গরম। দিনে তো চলবে দাউদাউ,
রাত্রেও কিন্তু কোনোভাবেই স্থির পাওয়া যাচ্ছে না। সব সময় শরীর থেকে ঘাম ঝরা অবস্থা কিন্তু বজায় রয়েছে। আগামীকাল শনিবারও আবহাওয়াতে বিশেষ তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকালও একই রকম ফ্যাপসা গরম এবং সেই দাউদারের দিন কাটবে। তবে তারই মাঝে বেশ কয়েকটি জেলাতে আগামীকাল শনিবারও বৃষ্টি লক্ষ্য করা যাবে। শুধুমাত্র উপকূলবর্তী এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মধ্যে নদিয়া জেলায় ও দক্ষিণাংশে কিছুটা বৃষ্টি হতে পারে। শান্তিপুর সহ আশেপাশের এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর জেলায় সমুদ্র তীব্রবর্তী এলাকাগুলিতে হালকা থেকে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টিপাতে আগামীকাল লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং দক্ষিণাংশে ঢাকাতে কিন্তু কিছুটা বৃষ্টি আগামীকাল শনিবার হতে পারে। এদিকে এই মুহূর্তে দেখুন, দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণবর্তী কিন্তু অবস্থান করেছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঠিক এই অংশে ঘূর্ণাবর্তী রয়েছে, যে ঘূর্ণাবর্তের টানা একেবারে বঙ্গোপসাগরে থেকে আর্দ্রতা ঢোকার মাত্রা কিন্তু এবার বাড়ছে। বাতাসে আর্দ্রতা মাত্রা বৃদ্ধি মানেই হচ্ছে যেমন ব্যবসা গরম, তার পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল রবিবার 15ই জুন থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে নয়, তার সঙ্গে উপরের জেলাগুলিতেও ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। যেমন বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু এবার বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে। আগামী রবিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পাশাপাশি দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হবে। তবে তার পাশাপাশি উত্তরবঙ্গে মালদা ও দুই দিনাজপুর বৃষ্টির সম্ভাবনা যেমন বাড়ছে, বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে চলেছে। সোমবার 16 তারিখ সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি আরও বাড়তে দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলাতেই, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলাতেও সোমবার থেকে বৃষ্টি কিন্তু ঢুকে পড়বে। আগামী 17 তারিখ হতে ঘূর্ণাবর্তী নিম্নচাপের পরিণত হওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে, যার জেরে আগামী 17 তারিখ থেকে নিম্নচাপের শুরু বৃষ্টি হতে পারে গোটা বাংলা জুড়ে। শুধু বাংলা নয়, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই বেল্টের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে। স্বাভাবিকভাবে সব জেলাতেই একসঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। টানা বৃষ্টি 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এই দিনগুলিতে টানা বৃষ্টি চলতে পারে। নিম্নচাপের ঝিরিঝিরি বৃষ্টি এই সেই দিনগুলিতে তাপমাত্রা কিন্তু নেমে যাবে এমনই সম্ভাবনা, এবং এই যে ভ্যাপসা গরম তার হাত থেকে কিন্তু স্থির পাওয়া যাবে। আগামী 17 তারিখের পর থেকে এই ভ্যাপসা গরমে হাত থেকে পুরোপুরি নিস্তার পাওয়া যাবে বলে কিন্তু অনুমান করা যাচ্ছে। কেননা নিম্নচাপের ফলে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে, টানা বৃষ্টি, এবং বঙ্গোপসাগর থেকে যে মৌসুমি বায়ু অবস্থান করছে সেই মৌসুমি বায়ুকে এই নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে টেনে নিয়ে আসবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে সে যে মৌসুমি বায়ু অবস্থান করছে সেটা কিন্তু পরস্পরের কোনো শক্তিশালী নিম্নচাপ বা ওয়েদার সিস্টেম না তৈরি হলে সেটা কিন্তু তার প্রক্ষোভ যা অগ্রগতি ঘটবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আসন্ন যে নিম্নচাপটি রয়েছে তার হাত ধরে বঙ্গোপসাগরে থেকে নিম্নচাপের হাত ধরেই এই মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা সেটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে। ফলে খুব সম্ভাবনা রয়েছে যে আগামী 18 তারিখের পর থেকে 18 থেকে 20 তারিখের মধ্যেই বাংলাদেশ, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বাকি অংশে বর্ষা প্রবেশ করতে পারে এমনই কিন্তু অনুমান করা রয়েছে। জুনের 20 থেকে 22 তারিখের মধ্যে এই বর্ষা ঢুকতে পারে বলে মনে করা হয়েছে। এই রয়েছে বৃষ্টির একটা সম্ভাবনা। তবে তার আগে আগামী 3-4 দিন এখন এই ভ্যাপসা গরমের দিন কাটবে। বাংলা বাসিন্দাদের তাপমাত্রা যেমন বাড়ছে তেমনই কিন্তু অস্তিত্ব রয়েছে, আর্দ্রতা অস্তিত্ব এর প্রভাবে আজকে শুক্রবার কিন্তু একই রকম থাকছে। গতকালের মতো আজকেও সে অস্তিত্ব থাকবে দিনভর। ইতিমধ্যে তাপমাত্রা বিভিন্ন জেলায় 37 থেকে 38 ডিগ্রি, কোথাও কোথাও 39 ডিগ্রি ছুঁই ছুঁয়ে অবস্থা রয়েছে। ফলে তাপমাত্রা যাই থাক না কেন, ভ্যাপসা গরম যে আর্দ্রতা
কারণে তাপমাত্রা যাই তুলে থাকছে এবং ফিলোস লাইক টেম্পারেচার সেটা কিন্তু 45 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ তাপমাত্রা 37 ডিগ্রি থাকলেও স্থির হচ্ছে 45 ডিগ্রি মতো। ফলে প্রাণ যায় যায় অবস্থা হয়ে দাঁড়িয়ে পশ্চিম অঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বাসিন্দাদের। আজকে দেখুন শুক্রবার দিনেও যে সর্বোচ্চ তাপমাত্রা পরিসংখ্যা তাতে দেখা যাচ্ছে পশ্চিমের অঞ্চলের জেলাগুলিতে আজকে তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি ঘরে আশেপাশে ঘোরাফেরা করছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা 35 থেকে 34 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। নদিয়াতে তাপমাত্রা 33 থেকে 34, মুর্শিদাবাদে তাপমাত্রা আজকে 33 থেকে 34, বর্ধমানে 33 থেকে 35 ডিগ্রি, বীরভূমে 37 থেকে 38 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকছে। এদিকে মালদাতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দিনাজপুরে আজকে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। এই মুহূর্তে তাপমাত্রা সব থেকে বেশি দেখা যাচ্ছে বীরভূম জেলায়, পশ্চিম বর্ধমান জেলায় এবং বাঁকুড়া, পুরুলিয়া ও উত্তরবঙ্গে মালদা, দিনাজপুর তাপমাত্রা সব থেকে বেশি। তার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি আশেপাশে। তবে তাপমাত্রা কম থাকলেও আর্দ্রতাকর অস্তিত্ব কিন্তু অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বাসিন্দাদের। তবে সম্ভাবনা রয়েছে আগামী 16 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে এবং বৃষ্টি হতে পারে ধরে বলে রয়েছে তাপমাত্রা। এবং এই যে অস্তিত্বকর ভ্যাপসা গরম তার হাত থেকে স্থির ফিরবে বলে মনে করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানাবো। তার জন্য আপনাদের চ্যানেলটিকে অবশ্যই